এই ছেলে শোনো, ভাইয়ের সাথে গন্ডগোল করবো না। বড় ভাই যা বলছে তা শোনো। তুমি ভাইয়ের রুজি নিয়ে দুনিয়াতে আসনি। তোমার রুজি তোমার তাকদিরে আছে। তুমি তোমার মাকে বলতে শিখো, চিন্তা করবেন না আম্মা, বোন আমার কাছে খাবে, ভাইগনারা আমার কাছে খাবে, বোনের স্বামীরা আমার কাছে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে আমার কাছে খাবে, আপনার আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। শোনো, মন বড় করো, রুজি উপরে আছে। তুমি তোমার বউ দুইজন মিলে রুজি উপার্জন করছিলে। একটা ছেলে হলো 3 জন করছো, আর একটা মেয়ে হলো 4 জন করছো, আরো ছেলে মেয়ে হলো অনেক করছো। তাহলে তোমার হাত দিয়ে আল্লাহ দেখো কত রুজি দিচ্ছে। তোমার বোন আসলে সেটাও হবে, তোমার ভাগ্নের আসলে সেটাও হবে। উপর থেকে একটা আল্লাহর দয়া থাকবে। তোমার ভালো আচরণের কারণে তোমার অর্থ সম্পদ বাড়তে থাকবে। কোনোদিন পিছে হটিও না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবরণ, ইন্নামাল মুমিনু ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ 2টা নেকি অর্জন করে। 1, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 2, নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়। 2টার সমন্বয়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? 1, নফল রোজা, বৃহস্পতিবার সোমবার। আজকে রোজা ছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুখ বন্ধ হয়ে গেল কেন? তাফসির মাহফিল শুনে শুনে অন্তর মরে গেছে নাকি? নির্বাচন করে মিছিল করে অন্তর মরে গেছে কি? ভাইজান মুরব্বী, আপনি সিয়াম ছিলেন আজকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? আজ তো সোমবার, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে। আসলেন ঢং ঢং করে, চলে গেলেন ঢং ঢং করে। এটাই হলো বিয়ে? কোরআন হাদিস তো না, এটাই নীতি। কেন আজকে সিয়াম থাকেননি? থাকেননি কেন? কেন থাকেননি? থাকলেন না কেন? বৃহস্পতিবারে সিয়াম থাকেননি কেন? আল্লাহ নবী তো বলছেন, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়। আমার মন চায়, আমার যখন রিপোর্ট দেখবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছে। এই নাও দেখো, আমার পাপ নেকি দেখো, আমি কি আছি এখন? সিয়াম আছে। তা আপনার একটু মন চায় না কেন? ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম। কি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, কেন আপনি সিয়াম থাকেননি? উপস্থিত বৈঠকের দিনই বোন, কি ব্যাপার, সিয়াম ছিলেন আজকে? শুধু তো খালি ঝগড়া করে জীবনটা কাটালেন। সদাচরণে একসাথে 3 নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন কি জিনিস? অবাক কথা নয়? ভালো চাল চলন কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম খুলুকান। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার কাছে সেই যার চাল চলন ভালো। সবচেয়ে ভালো পুরুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি নিজেও আমার স্ত্রীদের কাছে ভালো। ভালো নারী কে? 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। সেই হলো ভালো নারী। ভালো নারী কে? 1, স্বামীর সাথে চলে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে। 2, আল মওলুদ বেশি বেশি সন্তান দিতে পারে।
তিন, আল মুতিয়াত স্বামীর ব্যথায় ব্যথিত হয়। চার, আল মৌসিয়াত স্বামীর সাথে সব সময় কথাবার্তায় সমস্যায় সুবিধাই একসাথে থাকে। যে চারটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। খাদিজার মতো, আয়েশার মতো এক, স্বামীর সাথে ভালোবাসা প্রেম প্রীতিতে থাকে। দুই, বেশি বেশি সন্তান দিতে পারে। তিন, স্বামী বিপদগ্রস্ত হলে সান্ত্বনা দিতে পারে। চার, স্বামীর সব সময় কথাবার্তায় কাজে অংশগ্রহণ করে। 1 মিনিট, এই ছেলে খেয়াল করো তো দেখি ধরতে পারো কিনা। আল্লাহ নবী গারে হিরাতে ছিলেন, ইবাদত করছিলেন। তো হঠাৎ জিবরাইল এসে চেপে ধরে বলছেন, বলেন ইকরা, পড়েন। তা আমাদের নবী বলছেন পড়তে জানি না। তো জিবরাইল বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। তো জিবরাইল বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। চেপে ধরে বলছেন পড়েন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। অবস্থা দেখে আল্লাহর নবী তাড়াহুড়ো করে ঘরে এসে বলছেন, খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি খাসিতু আলা নাফসি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাদিজা, আমি মনে হয় মরেই যায় নাকি, আমি খুব বিপদগ্রস্ত। তখন উত্তরে কি বলছেন দেখেন, আর আপনার বউ কি বলবে সেটা আপনাকে দেখাবো। এক, কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, আপনার বিপদ আসতে পারে না। কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, আপনার বিপদ আসতে পারে না। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, মাইজিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসেলুর রাহিমা, আত্মীয়র সাথে সদাচরণ করেন, সদাচরণ, ভালো চাল চলন। দুই, তাকসেবুল মাদুমা, যার টাকা পয়সা নেই তাকে সাহায্য করেন। তিন, তাহমেলুল কাল্লা, যে কোনো কাজ করতে পারে না তাকে অর্থ সম্পদ দেন। চার, তাকরিজ জাইফা, মেহমানের মেহমান নওয়াজি করেন। এইসব কাজ আপনি করেন, কখনো আপনার ক্ষতি হবে না। এই কথা খাদিজা বললেন। আর আপনি আপনার স্ত্রীকে যদি বলেন, শোনো খালেদা, ঘটনায় তোমাকে তো বললাম যাও না, তোমাকে তো শতবার বললাম যাও, তুমি তো কথা শোনো না, তুমি তো কথা শোনো না, তুমি তো এটা করলে, তোমার কারণে এটা হলো। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণ, ভালো চাল চলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইবাদতের জগতে, বিচারের মাঠে, নেকির পাল্লায় সবচেয়ে ভারী ইবাদত ভালো চাল চলনের ইবাদত। সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলনের নেকি। ইবাদতের জগতে সালাত একটি ব্যতিক্রম ইবাদত। নামাজ, সব ইবাদতের আপোষ আছে, সালাতের কোনো আপোষ নেই। যেমন রমজান মাসে সিয়াম ফরজ, রোজা ফরজ, কিন্তু আমি অসুস্থ, পরে করব, এই যে আপোষ হলো। অথচ রমজানের মাসের সিয়াম রোজা ফরজ, পরে করেন। হজ একটা ফরজ বিধান, তো এবছর করলেন না, সামনে বছর করেন, কোনো সমস্যা নাই, করেন।
জাকাত একটা ফরজ বিধান। 2 মাস আগেই দেন চলে, 1 মাস পরে দেন চলে, কিন্তু সলাত একটা ফরজ বিধান, এক অবাক বিধান, যার আগে নয়, পরে নয়, অসময়ে নয়, কোনো সমস্যা মানে না। পৃথিবীর ব্যতিক্রম ভিন্ন ধরনের একটি ইবাদত হলো সলাত, একেবারেই ভিন্ন। এই ছেলেরাই, যেসব লোকগুলো দাঁড়িয়ে আছে, জায়গা নাই সেই জন্য দাঁড়িয়ে আছে। তোমরা যারা দায়িত্ব পালন করো, দেখো সামনের লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? বসেই কথা শুনতে হবে জায়গা থাকলে। আর প্রোগ্রাম তো একদিন, দোকানপাটে বসে আছেন কেন? দেখে আসলাম আপনাকে, আপনার শরম হয় না কেন? আপনার একটু লজ্জাবোধ হয় না? আপনি তো এই জন্য এসেছেন, আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। আর আপনি মহিলা মানুষ, বেশরমা মহিলা, আপনি কি করে পুরুষের ওখানে যে বাজার করছেন, কিনছেন? স্বামী নাই, দেবর ভাসুর নাই, লজ্জাবোধ নাই, আপনি মহিলা মানুষ, আপনার শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনাকে একটু খারাপ লাগে না? আপনি ওই বাজারে দাঁড়িয়ে আছেন কেন? আপনার স্বামী নেই, আপনার বাপ নেই, আপনার বাপেরও লজ্জা নেই, নাহলে আপনি ওখানে মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকেন কি করে? আজকে বাজার করতে হবে কেন? আজকেই বাজার করতে হবে কেন? লজ্জাবোধ খুব ভিন্ন জিনিস। আল্লাহ রসুল বলছেন যে সবচেয়ে বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ঈমান হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, ইট পাটকেল কাঁটা। তো বড়ও শেষ, ছোটও শেষ, তো আবার লজ্জা বলবেন কেন? বলছেন ওয়াল হায়ু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা, বড় অংশ। ওয়াল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা শুধু কল্যাণ ডেকে আনে। ওয়াল হায়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। আপনি মহিলা মানুষ, ওই বাজার করতে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বসে থাকেন, কষ্ট করে একটু বসে থাকেন, গল্প করিয়েন না। আপনিও বক্তব্য শুনতে এসেছেন, আর আমরাও কিছু আপনাদের কাছে বলতে এসেছি। ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, যেহেতু আপনার কোনো কাজ আমি দেখতে রাজি নই। বক্তব্য চলাকালীন মোবাইল ব্যবহার করবেন না, বাদাম খাবেন না, গল্প করবেন না, এগুলোকে আমি ঘৃণা করি। আপনার স্বভাব এত খারাপ কেন? অল্প সময় কথা শুনবেন, তার মধ্যে এত গল্প, তার মধ্যে এত খাওয়া, তার মধ্যে দোকানপাট কেন? আপনার স্বভাবটা এত নিকৃষ্ট, জঘন্য, খারাপ কেন? স্বভাব কেন তো খারাপ? দোকানে বসে থাকা, আড্ডা পিটা, ল্যাংটা বেটি ছেলে দেখা, এরকম এবার ইতর শ্রেণীর স্বভাব কেন? পশু প্রাণীর, গরু ছাগলের মতো স্বভাব কেন? ফিরে আসতেই হবে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সলাত। অজু করে সলাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই, তো অজু আর তায়াম্মুম ছাড়াই সলাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হবে, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই করতে হবে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করতে হবে। বসে থেকে সলাত আদায় করা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় নেই, পেশাব পায়খানা লেগে আছে, তাহলে তাতেই করতে হবে।
পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, বলে এই অবস্থাতেই নামাজ পড়তে হবে। এক অবাক ভিন্ন ধরনের ইবাদত সালাত, যার সাথে মানুষের কোনো আপোষ নেই। এরপরেও সালাতের নেকি যত ভারী, এই ছেলে এটা খুলো তো, সালাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো চাল চলন কি জিনিস? হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। ভালো চাল চলন কি জিনিস? ভালো চাল চলন সবাই বুঝে। কিভাবে বুঝে? মানুষে বলে যে লোকটার স্বভাব খুব খারাপ। কার কথা বলছো? আর তোর কথা বাদ দাও তো, ওকে দেখতেই ঘৃণা লাগে, ওর মুখ খুব খারাপ। এই দেখেন, মানুষ ভালো চাল চলন বুঝে। কার কথা বলছিল? ওই যে আহমদ, খুব ভালো ছেলে তো, স্বভাব খুব ভালো, আমাদের এখানে এসেছিল, খুব ভালো ছেলে। এই দেখেন, মানুষ মানুষের চাল চলন বুঝে, কোনটা ভালো আর কোনটা খারাপ। এটাই, এই কাজটাই ইবাদতের জগতের সবচেয়ে ভারী নেকির কাজ। বাস্তব বলি আপনাকে একটু, অটোতে আপনি বসে আছেন, তা আমি উঠেছি, আমি উঠতেই ছেলেটা টান দিয়েছে, তা আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো আপনি বললেন, আচ্ছা যাক, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। বসলাম। আরেকদিন একটা লোক অটোতে বসে আছে, তা আমি উঠেছি, উঠতেই টান দিয়েছে, আমি কথার কথা বলছি, ছেলেটা টান দিয়েছে, আমি গিয়ে তার মুখের উপরে পড়ে গেছি। তখন আমাকে বলছে, আপনার চোখ নাই, আপনার কপালে চোখ নাই, হিসাব করে গাড়িতে উঠতে পারেন না। এটা একটা চাল চলন। কোনটা ভালো? আগেরটা। এত ভালোই বুঝি আমরা। দল সংগঠন ছাড়তে হবে, তাছাড়া স্বভাব, তোমার স্বভাব পায়খানার চেয়ে খারাপ হয়ে যাবে। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, মানুষকে গালি দিয়ে, নিন্দে করে, জেল হাজতে দিয়ে, ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিও না, ভুল হিসাব। জুলুম যত বেশি হবে, তোমার ধ্বংস হওয়ার সময় তার চেয়ে ধ্বংসর সময়টা তত কম হবে। আপনাদের নেতার বয়স ছিল মাত্র 45 মিনিট, ফেরাউনের সময় ছিল তার চেয়ে কম। জুলুম, অন্যায়, অবিচার, ক্ষমতা, দাপট যত বেশি হবে, ধ্বংসের সময়ে ধ্বংস সবচেয়ে কম সময়ে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দুই শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবো না এবং তাদের জন্য আমি সুপারিশ করব না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন জালিমুন, স্বেচ্ছাচার, জালেম, অত্যাচারী নেতা। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন মারিক, যারা বিশ্বাসঘাতক, প্রতারক, ধোঁকাবাজ, মানুষের সাথে ধোঁকা দিয়ে কথা বলে, মানুষের সাথে ওয়াদা করে পূর্ণ করে না। এইসব মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না।
এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সদাচরণ, ভালো আচরণ, ভালো আচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকির কাজ। বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা আকীদায় মার খেয়েছে বিশ্বাসে, যেমন কাদিয়ানি, যেমন শিয়া, এদের পাপ নেকি ওজন হবে না। কেন? এদের নেকি নেই। এই ধরনের যত মানুষ নিজেকে ভালো মনে করেছে কিন্তু আকীদা নষ্ট হয়ে গেছে, তাদের পাপ নেকি ওজন হবে না। ফালানুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওজনা, আমি তাদের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার সম্মুখভাগ আর পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওদের কোনো বিচার নেই, ওদের কোনো হিসাব নিকাশ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমরা প্রথমে একটা হাদিস পেশ করি যাতে আমরা বুঝবো যে আল্লাহর নবী বলেছেন ভালো চাল চলনের নেকি নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনিল ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে আল্লাহ রাসূল বলেন, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো চাল চলনের নেকি।